ভগবান হরিবাসর তিথি শুরু করলেন পাপ তাপ দূরীভূতের জন্য। হরিবাসর তিথি বা একাদশী তিথি হচ্ছে পাপ দূরীভূত করার জন্য। তাই স্বয়ং ভগবান একাদশীর সৃষ্টি করলেন, যে একাদশীর মাধ্যম দিয়ে মানুষ পাপ মুক্ত হবে, অপরাধ মুক্ত হবে না, পাপ মুক্ত হবে। কিসে পাপ হয়? যেমন আহারে পাপ হয়। আহার মানে একাদশী তিথি আজকে কি অন্ন খেতে হয়? পুষ্পান্ন। অন্ন খাওয়া হবে না। আচ্ছা, মাতাজি বলছেন অন্ন খাওয়া হবে না, তো বাদ দিয়ে দাও, অন্ন খাওয়া হবে না। কিন্তু কেন অন্ন খাবেন না? আজকের দিনে ভগবানের ব্রত করলে আজকের দিনে অন্ন খেতে নেই। যেমন মনে করুন সরস্বতী পুজোতে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন, তো সেদিন কি খান? মা দুর্গাষ্টমী, সেদিনও কিছু খাওয়া হয় না। কেন এগুলো খাওয়া হয় না? কেন না, আহারের মধ্য দিয়ে আমাদের শরীরে, মনে, চিত্তে পাপের উদয় হয়। পাপ মানে কি? পাপ মানে হচ্ছে অন্ধকার, অজ্ঞানতা। সেটা যদি আমাদের চিত্তের উপরে পড়ে যায়, তাহলে আমরা বিস্মৃতির অতল তলে চলে যাব। বিস্মৃতি মানে কি? যেটা নিজের পরিচয় ভুলে যাওয়া, যিনি আমার ইষ্টদেব, যিনি আমার মালিক, তাকে ভুলে গিয়ে নিজে মালিক সাজা, আর এই সংসারে নানা সম্বন্ধযুক্ত সাজা। এটা হচ্ছে অজ্ঞানতার ফল, বিস্মৃতির ফল। তাহলে কি না বলছেন আজকের দিনে অন্ন গ্রহণ করবেন না, শুধু নয়, শাস্ত্রে বলা হয়েছে পঞ্চ শস্য। যারা একবার ফল দেন বাকি মরে যায়, গাছ মরে যায়। যেমন আম গাছ, নারকেল গাছ, এরা একবার ফল দিয়ে মরে যায়। এটাও হলো না। হ্যাঁ, এরা নিত্য যতদিন থাকে পৃথিবীতে ততদিন ফল দান করে। এদেরকে শস্য বলা হয় না, এদেরকে বৃক্ষ বলা হয় বা গাছ বলা হয়। কিন্তু শস্য কোনগুলো? যেমন ধান, গম, ডাল, মটর, ছোলা ইত্যাদি, এগুলোকে শস্য বলা হয়, যা একবার ফল দিয়ে। কিন্তু তাতেই বাকি। কিন্তু পাপ পুরুষকে ভগবান বললেন যে একাদশী দিনে তুমি অন্নের মধ্যে প্রবেশ করবে, পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। তাহলে কি হলো না, মহাপাপ পুরুষ অন্নের মধ্যে, শস্যের মধ্যে প্রবেশ করলেন। আর যদি একাদশী দিনে কেউ শস্য খাবে, পঞ্চশস্য কি যেন? চাল মানে গম, জব, সরষে, আর কি ছোলা মটর, আর কি জিরা, পোস্তু। জিরা একবার হয়ে মরে যায়। তুমি জিরা গাছ দেখছো? বলো। আচ্ছা, অনেক গাছই আছে একবার দিয়ে মরে যায়, কিন্তু সবার নাম বলা হচ্ছে না। যেমন গৌতম ঋষি আছে, আর তুমিও গৌতম, এক না। তো বলো রাধে রাধে। শ্রী ভগবান বস্তুর মধ্যে পাপকে আশ্রয় দিলেন। তাহলে একাদশী দিনে কি কিছুই সেবা করবেন না? বলছেন পাপ বিবর্জিত হয়ে যায় কোন বস্তু? যে বস্তু ভগবানকে নিবেদন করা হয়, এর মধ্যে পাপের কোনো
স্থান হয় না, জায়গা পায় না, যে বস্তু ভগবানকে নিবেদন করা হয়ে যায়। তা এই জন্য একাদশীর তিথিতে সাধু সন্ত তো কা কথা, এনারা তো করেন, কোন সাধারণ মানুষও যদি এটা গ্রহণ করে তাহলে তার মধ্যে পাপ প্রবেশ করবে। তা সেই পাপের স্বরূপ হচ্ছে অন্ধকার, অন্ধকারের স্বরূপ হচ্ছে অজ্ঞানতা, অজ্ঞানতার লক্ষণ হচ্ছে বিশ্রিতা। সব ভুলে যাও কিন্তু শ্রী ভগবানকে ভুলে গেছো তো সব কিছু ভুলে গেছো। এর নাম বিশ্রিতা। মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়া মুগ্ধ জীব কারা? শরীর রক্ষার জন্য যেগুলি মানে নিষিদ্ধ বস্তু সেগুলিও গ্রহণ করেন। কেন? শরীর, আপনি বাঁচলে আমার বাঁচার লাগে, সংসারের জন্য আত্মীয়ের জন্য বাঁচার লাগে, তা আমাকে এগুলি খেতে হবে। কিন্তু শেষ রক্ষা কি হয়? কেউ বাঁচে? কেউ বাঁচে না। যিনি সমাজ সেবক, যিনি রাজনীতিবিদ, যিনি তারও ঊর্ধ্বে সাধু সন্তের দেহ কোনো দিন আজন্ম অমরত্ব লাভ করে না। কোন দেবতাও অমরত্ব লাভ করতে পারে না, অসুর পারে না। তো আমরা তো একেবারে নগণ্য। সুতরাং কোনো কিছু যদি আপনি বর্জন না করে সবকিছু গ্রহণ করেন শরীরের জন্য, মজা করার জন্য, তাহলে সেগুলি আপনার ক্ষেত্রেই অমঙ্গল ধাবিত হবে। যেরকম বলছেন যে আমাদের মানে কি বলবো, ভক্তমাল গ্রন্থে একটি কাহিনী আছে যে এই যে কি বলে রে বাবা, বিড়াল, 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 এদেশে বিড়াল নাই নাকি? তাহলে বিড়াল জানেন আপনারা, বিড়াল খুব সাধু মানুষ হয় কি, সে মানে যখনই ফাঁক পায় তখনই আপনার ঢাকা খাবারও জানি তাই করে চলে যায়। তো সেরকম এক বিড়াল কি করেছে যে সে এক বৈষ্ণব বাড়িতে, বৈষ্ণব সাধু প্রসাদ পেয়ে উঠে গেছেন, তার স্ত্রী সেই প্রসাদের সঙ্গে আরো কিছু দ্রব্য দিয়ে, স্ত্রী স্বামীর আগে খায় না পরে খায় আমার জানা নেই, আগে পরে যখন খুশি খাক, কিন্তু সে সাধ্যী নারী করত কি, স্বামী সেবার পরে সেবা করেন। স্বামীর কথা বললে বলা যায়, স্বামী কাকে বলে আপনারা বললে ভালো হবে, আপনাদের স্বামী আছে না? কাকে বলে? যে আমাদের সবকিছু কিনে দেয়, মানে যা চাই তা দেয়, যা করি কিছু বলে না, আমরা তাকে স্বামী বলি। যে স্বামী পত্নীর কথা শোনে না তাকে কি বলে? স্বামী বলে? আসামি বলে। কিন্তু এখানে স্বামী এই জন্য বলা হচ্ছে, স্বামীর আরেকটা নাম ভর্তা। ভর্তা মানে যিনি ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন, তো তার নাম স্বামী। যিনি সবাইকে রক্ষা করেন, যিনি সবার মধ্যে আছেন, সবার বাইরে আছেন, সবাইকে দেখভাল করেন, তিনি স্বামী। তাহলে আমাদের জগতে স্বামী বলা হয় কেন? এই কারণে বলা হয়, বিষ্ণু অংশে পুরুষের জন্ম, শক্তির অংশে নারী জন্ম। যেরকম লক্ষ্মী দেবী জগৎ স্বামী, বিষ্ণু স্বামী, তার সেবা করছে, তেমনি জগতের নারী জাতি সেবক হয়ে সেবা করার জন্য জন্ম নিয়েছে। এই জন্য এনাদের মধ্যে সেবা ভাব পরিলক্ষিত হয়, পুরুষের মধ্যে ততখানি সেবা ভাব নাই। কর্মের বীরত্ব আছে, উপার্জনের বীরত্ব আছে, কিন্তু সেবা ভাব নাই। কিন্তু মায়েদের মধ্যে সেবা ভাব দেখা যায় কেন না? লক্ষ্মী অংশে জন্ম, স্বয়ং লক্ষ্মী দেবী হচ্ছেন রাধা অংশে জন্ম, মহালক্ষ্মী হচ্ছে রাধা রানী।
রাধা রানী সব সময় নিজেকে গোবিন্দ সেবিকা বলে মনে করেন এবং তিনি চিন্তন করেন কি করে গোবিন্দের সেবা করা যায়, গোবিন্দকে উপভোগ করানো। আমার ভালো লাগবে গোবিন্দকে আলিঙ্গন করলে, আমার ভালো লাগবে গোবিন্দের উপমাধুর্য দেখলে, এটা চায় না। এটার নাম সেবা নয়, এটার নাম সেবা গ্রহণ করা। পত্নী বলেন না, তুমি আমাকে বিয়ে করেছো, আজ পর্যন্ত তোমার কাছ থেকে দেহ সুখ প্রাপ্ত হলাম না, এসো আলিঙ্গন দাও। তার মানে কি চাইছে? আমার সুখ হবে। এটাকে সেবা বলে না, এটাকে বেচা কেনা বলে। কিরকম বলছে? বেচা কেনা কি? 1 কিলো মুগ ডাল নেব, তাহলে কি দেবে দোকানদার? কি বলবে? মানে এক হাতে দাও, এত পয়সা দিলে মুগ ডাল পাবে। একে কি বলা হলো? বিকি কিনি, দেওয়া আর বিনিময়ে নেওয়া। বেশিও দেবে না, কমও দেবে না। যে যথামাং প্রবদ্ধন্তে স্থান স্থৈব ভোজাম্যহম। আমরা যেরকম ভগবানকে যে ভাব নিয়ে সেবা করব, ভগবান ততটাই দেবেন, তার বেশি দেবেন না। কিন্তু কখন বেশি দেবেন? এই জন্য ভগবান ঋণী হলেন কাদের কাছে? গোপীদের কাছে ঋণী হলেন। কেন? গোপীরা যা দিচ্ছেন ভগবান তা দিতে পারেন না, পারেন না বলেই ঋণী হয়ে সেই প্রতিজ্ঞা ভঙ্গ হল। মানে যে জয়ছে ভজে কৃষ্ণ তারে তো ইচ্ছে ভজে, এমর প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে। অর্থাৎ গীতার শ্লোকের সঙ্গে এই চৈতন্য চরিতামৃতের মিল দেখা গেল কি, যে যথামান প্রবদ্ধন্তে, যে যেভাবে যে যতটুকু ভগবানকে দেবেন ভগবান তাকে সেই মতো ফলদান করবেন। কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীদের কাছে। গোপীদেরও ভগবান, কিন্তু গোপীদের কাছে ভগবানের ওই প্রতিজ্ঞা রক্ষা হলো না। কেন না? গোপীরা যেভাবে ভগবানকে দিলেন ভগবান সেভাবে দিতে পারলেন না। কি দিলেন? তাই জন্য ভগবান দিতে পারলেন না। না, গোপীগণের হচ্ছে নিষ্কাম সেবা, আর আমাদের হচ্ছে, আমরাও গোবিন্দ সেবা করছি, প্রত্যেকেই করছেন, সেটা হচ্ছে সকাম। প্রতিদিন সকালবেলা উঠে চোখের জল দিয়ে বলি, প্রভু আমার বাচ্চা কাচ্চাগুলো ভালো রাখো। হয়তো আমি একা বলি, আপনারা বলেন না। এদিকে আমরা এগিয়ে, ওর পরীক্ষাটা যেন ভালো হয়, ওর যেন চাকরি হয়, ওর যেন মনটা ঠিক থাকে, ওর যেন ব্যথাটা কমে যায়, আমরা যেন ওই মামলায় জিতে যাই, আমরা যেন এই করতে পারি। কত যে দফা প্রতিদিন দেওয়া হয় তার ইয়ত্তা নাই। তা এটা কি? এটা হচ্ছে আমাদের সুখের জন্য আমার চোখে জল পড়ছে ভগবানের কাছে কীর্তন গাইতে গিয়ে। তার মানে এটা নয় যে আমি ভগবানের জন্য কাঁদছি, আমি আমার জন্য কাঁদছি। এটা দাও, ওটা দাও, এটা করে দাও, ওটা করে দাও। একে কি বলা হয়? সকাম। সমানে কি? নিজ। আমার কামনা পূর্ণের জন্য আমি কীর্তন গাইছি, রাধে রাধে। আর গোপীগণ কি করছেন? গোপীগণ বলছেন আমাদের যা হওয়ার হবে, কলঙ্ক চুলোচ্ছাই মাথায় নিয়ে ঘুরব, আমাদের পাপ হবে হজম করে নেব, কই বাত নেই, আমাদের শাস্তি পেতে হবে, নরকে চলে যাব, কিন্তু আমাদের গোবিন্দ যদি ভালো থাকে আমরা সব কিছু। বলো আচ্ছা, আপনারা হাত তুলুন, আপনাদের পায়ের ধুলি আমার মাথায় কে দেবেন? হাত উঠান। বলে গৌর প্রেমানন্দ, বলে এটা হবে না। কিন্তু আপনারা পায়ের ধুলো নেন, সাধুদের পায়ের ধুলো নেন, কিন্তু সাধু যদি আপনাদের পায়ে পড়ে আপনারা তো 13 হাত লাফিয়ে পড়ে যাবে। কেন বলুন তো? সাধু যদি আমাদের পায়ে হাত দেন বা আমাদের প্রণাম নিবেদন করে, তাহলে আমাদের সবচাইতে যেটা ক্ষতি হবে সেটা কি? অপরাধ। সাধু আমাদের প্রণাম করছে, অপরাধ হয়ে যাবে। আর সেই অপরাধের ফল কি? দুঃখে যন্ত্রণায় মরবো। বলো, তার চাইতে
দরকার নাই। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে দ্বারকায় তিনি বললেন, আমার মাথার যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, এর একমাত্র ঔষধ আমার ভক্তদের পদধূলি। কে একাদশী করছেন, হরিনাম করছেন, মানে কি কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত? এবার হাত তুলুন, ভগবান চরণ ধুলি চাইছে, কে দেবেন? দেবেন বলে হাত তুলছিল না, বলে বুঝতে পারি না বলে এই জন্য হাত তুলে দিয়েছে। তাহলে মানে কি, ভগবানের মাথার যন্ত্রণা, মাথার পীড়া, শিরপ পীড়া, চরণ ধুলি দিলেই ভালো হয়ে যাবে। দেবশ্রী নারদকে পাঠিয়ে দিলেন, আমার ভক্তের কোনো সীমা নাই, তুমি যে কোনো ভক্তের বাড়ির থেকে তাদের চরণ ধুলি নিয়ে আমার মাথায় দিয়ে দাও, আমার ভালো হয়ে যাবে। কেউ দেয়নি, কেউ দেননি। শিব, ব্রহ্মা, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, ঋষি মুনি কেউ দেন না। কারণ কিসের ভয়ে? পাপের ভয়ে। ভগবানকে চরণ ধুলি দেব, তার মানে কি আমরা চাইলাম আমাদের পাপ হলে আমরা কষ্ট পাবো, ভগবানের শিরপীড়া হয়েছে, না হয় আরো একটু যন্ত্রণা ভোগ করুক না। কিন্তু গোপীগণ সেই জায়গায় একেবারে বিপরীত। তারা কি বললেন, দেবশ্রী নারদ তুমি কিসে নেবে? তারা একবার পাপের কথা ভাবেনি, অপরাধের কথা ভাবেনি, তুমি কিসে নেবে? নারদ অবাক হয়ে গিয়েছিলেন যে কোন ভক্ত দিল না। তোমরা কোনোদিন ভাগবত পড়ো না, গীতা পড়ো না, পূজা পাঠ করো না, সাধু সঙ্গ করো না, তোমরা বোধহয় বুঝে উঠতে পারো না যে ভগবান শ্রীকৃষ্ণকে চরণ ধুলি দিলে তোমরা কোন নরকে গিয়ে পৌঁছবে। এটা দেবশ্রী নারদ বুঝিয়ে দিলেন। কিন্তু তারা এটা শোনার পরে কি বললেন? তারা বললেন, যদি তাই হয় তাই হবে, যদি নরকে যেতে হয় তো নরকেই যাব, কিন্তু ভগবান যেন সুস্থ থাকে। এটার দ্বারা বুঝতে হবে সকাম কাকে বলে আর নিষ্কাম কাকে বলে। কেন ভগবান ঋণী হয়ে গেলেন গোপীদের কাছে? সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, তে কারণে গোবিন্দ আমারে হলো ঋণী। শ্রী ভগবান ঋণী হয়ে গেলেন নিষ্কাম ভক্তের কাছে। এই জন্য সেবা ভাব দুই প্রকারের। এক হচ্ছে সেবার ভান করি, আমরাই ভগবানকে সেবায় লাগিয়ে দিই, এটা করে দাও, ওটা করে দাও, আমার ঘরে তুমি গেটকিপার হয়ে যাও, সিকিউরিটি হয়ে যাও, আমাকে রক্ষা করো, আমার ভয় লাগছে। ভগবান সিকিউরিটি হয়ে আমাদেরকে নির্ভয় দান করে। আর বৃন্দাবনের ব্রজগোপীগণ বলছেন, তোমার যাতে সুখ হবে আমরা সেটাই করব, আমাদের যাতে সুখ হবে তোমাকে করার লাগে না। এই ভাবটি গ্রহণ যতদিন না আমরা করতে পারবো ততদিন কীর্তনে ভীষণ ভাবে গুরুত্ব দিতে হবে। যেই নাম সেই কৃষ্ণ, বলুন বলুন, এই জায়গায় আটকে আছে, এটা সাধারণ জিনিস না। যেই নাম সেই কৃষ্ণ, আমরা নামের উপরে প্রাধান্য দিই, কারণ আমরা কলিকালের মানুষ, কলিকালের ধর্ম হচ্ছে হরিনাম। তো সেই হরিনাম আমরা করছি, না করছি তা না, কিন্তু গুরুত্বহীন ভাবে করছি, যার জন্য হরিনামের কৃপা, হরিনামের দয়া আর হরিনামের প্রকট স্বরূপ আমাদের হৃদয়ে প্রকাশ। নয়নঙ্গলদষ্টুধার বদন নিরুদ্ধয়া গদগদরুদ্ধয়া গিরা পুলকনৈরিচিতন্তনু বপু কদা নাম গ্রহণ ভবিষ্যতি। লাগাতার হরিনামে যোগ দিতে হবে যদি সেই অমূল্য সম্পদকে প্রাপ্তি হওয়া যায়। হরি ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে আদৌ শ্রদ্ধা, ততৌ সাধু সঙ্গ। শ্রদ্ধার জন্ম হলে আমার হৃদয়ে, তবে আমার হৃদয়ে সাধু সঙ্গের ইচ্ছা জাগবে। আত্মশুদ্ধি
প্রবৃত্তির নিবৃত্তি, কামনার নিবৃত্তি, সংসারের অনর্থ নিবৃত্তি সবই হবে হরি নামের মধ্যে। হরি বল, হরি বল। সেটার জন্য চাই কি? নিষ্ঠা। নিষ্ঠার ক্রিয়া কি? কাকে নিষ্ঠা বলে? নিষ্ঠা হচ্ছে এটাই, আমি জানতে পেরেছি শ্রী ভগবান ছাড়া আমার দেহও পর্যন্ত থাকবে না, আমার কোনো মূল্য থাকবে না, তার অবস্থান আছে, তাই আমার অবস্থান আছে। না আমার মায়ের জন্য, না আমার বাবার জন্য, না আমার সংসারে কারু জন্য আমি বেঁচে আছি, তাদের দয়ায় বেঁচে আছি, এটা ভুল। প্রসঙ্গক্রমে বলি, আমরা যে গ্রামে, অর্থাৎ আস্তারা গ্রাম নাম, তাই না? গুরুকুঞ্জ আশ্রম, গ্রামের নাম আস্তারা। আজকে দুঃখজনক সংবাদ, আস্তারার বিশিষ্ট ব্যক্তি, প্রতিভাবান ব্যক্তি, এক মহামান্যবর ব্যক্তি আজ প্রয়াণ ঘটে গেল, অকাল প্রয়াণ। এক গভীর মর্ম বেদনা। আজ এমন লোকের ভিড় হয়েছিল, দেখে মনে হবে, আপনাদের যদি দর্শন করতেন মনে হবে যে কোনো বোধহয় সবচাইতে বড় নেতা মারা গেছে। কারণ কি? এই মরণে বোঝা যায় কি দিয়েছেন তিনি। কিছুদিন তিনি পৃথিবীতে ছিলেন, খুব বেশি দিন বলা যায় না, কিন্তু কত দিলেন তিনি, যার জন্য এত মানুষ তার শেষ যাত্রায় যোগদান করলেন। বহু বহু মহামানবগণ, অনেক উঁচু পদের মানুষেরাও আজকে এসে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। এটা কি? তার অনেক আত্মীয় স্বজন, অনেক পরিজন, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারল না, কেউ পারে না। যতদিন দয়াময় ভগবান কৃপা করে আমার রথে, আমার দেহ রথে অবস্থান করবে, এ পৃথিবী এক মহান জায়গা, যেখানে আপনি দেবতার মতো মহান হয়ে যেতে পারেন সময়কে কাজে লাগালে। এই সময়ের এত মূল্য। যারা কাজ করে পৃথিবীর জন্য, মানুষের জন্য, তারা বহু মানুষকে কাঁদিয়ে যায়। যাওয়ার সময় বহু মানুষ কাঁদে। তাই এই জগৎ সংসারে যদি মনে করি আমি ওদের দয়ায় বেঁচে আছি, এদের দয়ায়, এটা সম্পূর্ণ ভুল। কত ডাক্তার, কত বৈজ্ঞানিক, কত মানুষ চেষ্টা করলেন তাকে বাঁচাবার জন্য, এই তত্ত্বটি যে জানতে পারবে তার হরিনামে নিষ্ঠা আসবে। এই জন্য এক বৈষ্ণব বলেছেন, তত্ত্বে বলেছেন, প্রতিদিন শোয়ার সময় একবার মৃত্যুকে স্মরণ করো, যে তুমি মৃত্যুর দ্বার গোড়ায় দাঁড়িয়ে আছো, মৃত্যু দেবতা তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তিনি কড়া নাড়ছেন, তোমার সময় হয়ে গেল। আপনি কি বলবেন? একটু দাঁড়াও সমন, কাজটা করিনি। আপনি কি কাজ করেছেন? আপনি কি শুরু করেছেন এখনো? আপনার কি কর্তব্য, কি কাজ আপনি কি জানতে পেরেছেন? যাই হোক, আজকে যার প্রয়াণ ঘটলো তার উদ্দেশ্যে আমরা একবার হরিধ্বনি করতে পারি। তিনি মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে আশ্রমে বেড়াতে আসতেন আর বলতেন, তুমি একটা ভালো জায়গা তৈরি করেছো, মাঝে মাঝে আমি চলে আসি, কেন জানো? এখানে এসে আমি একা করে একটু জপ করে নিই,
জপ ছাড়া কোনোদিন শক্তি লাভ করা যায় না। তুমি করো, এই জায়গাটা ধরে রাখো, আমাদের গর্ব, আমাদের খুব ভালো লাগার জায়গা। দূর দূরান্ত থেকে মানুষেরা আসে তোমার এই জায়গাটায়, আমরা গর্বিত। আজ তিনি চলে গেলেন, খুব খারাপ লাগছে। তাই তার উদ্দেশ্যে এই সৎ প্রার্থনা ছাড়া আমরা আর কি করতে পারি? তার মঙ্গল হোক। আমি যখন পাতঞ্জলিতে কীর্তন করেছি, আমাদের দেশের মানুষ কেউ বলে না যে আপনি ওখানে গেছেন, কিন্তু ওই লোকটা সকালবেলা এসেই বললে, আরে তুমি আমার পাতঞ্জলিতে গেছো। আমি তো রামদেবজির কাছে যাই, আমি প্রাণায়াম শিখি আর শিখাই, তুমি ওখানে গান গাইতে গিয়েছো। আমাদের খুব গর্ব যে আমাদের আস্তারা থেকে গিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে গিয়েছে। এই তার উদ্দেশ্যেই আমরা এই সৎ প্রার্থনা ভগবানের কাছে জানাই, তার আত্মার মঙ্গল হোক, তার কল্যাণ হোক। সেই প্রসঙ্গে দেখেন হরিনামের কি মহিমা। নিত্যানন্দ বংশধর মহাপুরুষ, তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রণম্য। আজ সেই মহাপুরুষ একজন আমাদের এই হরিবাসরে উপস্থিত আছে। হ্যাঁ, তার উদ্দেশ্যে একবার হরিধ্বনি সবাই। এই হরিবাসরে আপনাদের সঙ্গে বসে আছেন, তেনাকে চেয়ারের কথা বলেছিলাম, তিনি গ্রহণ করেন না। তিনি বললেন হরিনাম শুনলে চেয়ার লাগে না, চেয়ারে বসতে নেই। তো কে? জগৎ গুরু হচ্ছে নিতাই, আমাদের নিত্যানন্দ হচ্ছে জগৎ গুরু। আর তার বংশের এখনো তারা ভগবানের কৃপা লাভ করে জগৎকে শিক্ষা দান করছেন। এমন মানুষ যদি আসে, ধন্য হওয়া যায় না? তো এটি অযাচিত ভাবে প্রাপ্তি হওয়া। কোন ভক্ত মানুষ তাকে অনুরোধ করে এখানে এনেছেন, তার চরণেও দণ্ডবোধ জানাই যে এমন মহাপুরুষকে এনেছেন। নিতাই গৌর হরি বল। তা এটির ফল হচ্ছে আমার গুরু কৃপা। তিনি বলতেন যেন তেন প্রকারেণ, যে কোনো ভাবে নামকে ধরে রাখো, তোমার অপ্রাপ্তি কিছু ঘটবে না। যা নাই ব্রহ্মাণ্ডে তাও তুমি প্রাপ্ত হবে যদি তুমি হরিনামকে ধরে রাখো। হরিনাম হচ্ছে শ্রেষ্ঠ বৈভব, যা যদি নিষ্ঠার সঙ্গে ধরে রাখতে পারি, এ আমার কামনা তো ক্ষুদ্র, সে কামনা উপচে পড়বে, নিয়ে শেষ করা যাবে না। অপার সমুদ্র সিন্ধু সদৃশ, যা শেষ হবে। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই সেই হরিনাম, যেখানে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, আর কৃষ্ণ প্রেমের দ্বারা কৃষ্ণকেও লাভ করা যায়। তাই জন্য প্রথম কাজ হচ্ছে হরিনামে নিষ্ঠা। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। এই ছিল হরিনামের মহিমা। যে মহিমা আমরা বুঝি নাই, তাই এখনো অন্য কিছুতে গুরুত্ব আছে, হরিনামে গুরুত্ব নাই। হ্যাঁ, লোক নাই, গাইব কোথা? হ্যাঁ, আজ আর হরিনাম গাইব না, লোক নাই, কাকে শোনাবো? না, হরিনাম শোনানোর জন্য নয়, হরিনাম গাইবার জন্য। হরিনাম তুমি গাইবে, তুমি পবিত্র হবে। হরিনাম তুমি গাইবে, পৃথিবীর মঙ্গল হবে। এখানে আশার লাগবে না, এখানে আশার লাগবে না। এলেই হরিনাম শুনবেন, আপনার মঙ্গল হবে। আমি যদি প্রার্থনা করি, আপনি যেখানেই থাকেন আপনার মঙ্গল হবে হরিনামের। এই জন্য কি চাই? সদ ইচ্ছা আকাশে ঘুরে বেড়ায়, আকাশে ঘুরে বেড়ায় সদ ইচ্ছা। আপনি যদি সদ ভাব নিয়ে বিছানায় শুতে পারেন, সদ ভাব নিয়ে, তাহলে যে চিন্তাগুলো
সৎ ইচ্ছাগুলো উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আপনার ভেতরে প্রবেশ করবে, আপনার মধ্য দিয়ে সেই কাজ হবে। যেরকম ভাবনায় একজনার, অর্থ একজনার, কর্ম করে আর একজন। যার ভাবনা তিনি পারেন না, কিন্তু আরেকজন পারেন। এই জন্য সৎ ভাবনা ঘুরে বেড়ায়, যেগুলো বহু মানুষ সৎ ইচ্ছা করে গেছে কিন্তু শেষ করতে পারেন না। সেই বাসনাগুলো সৎ জায়গা খুঁজে বেড়ায়, সৎ মানুষ খুঁজে বেড়ায়, যার দ্বারা সেই কাজ হবে। তো আমরা যদি সৎ ইচ্ছা নিয়ে শয়ন করি, সৎ ইচ্ছা নিয়ে অপেক্ষা করি, মানুষের সৎ ইচ্ছাগুলো আমার মধ্যে এসে পৌঁছাবে, তখন আপনার দ্বারা অনেক ভালো কাজ হবে। এই জন্য যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে নিষ্ঠা। নিষ্ঠার সরল উত্তর হচ্ছে কি, কাকে নিষ্ঠা বলে? সকালবেলা উঠি আমরা সকলেই, সকালে উঠে এমন কিছু কাজের চাপ থাকে, আগে সেই সব কাজ টাজ করি, তারপরে স্নান করে মন্দিরে প্রবেশ করি। বলো, আবার কখনো সেটাও হয় না, দুপুর বেলা একবারে কাজ সেরে তখন মন্দিরে প্রবেশ করি। তা কোনোদিন 3টে বাজে, আবার কোনোদিন ভোরে হয়ে যায়, কোনোদিন 9টা বাজে, কোনোদিন কোনো ঠিক নাই। একে নিষ্ঠা বলে না। যদি মহা বিপদও ঘটে, এই যে যেমন দেখেন না, আমি একটু ধরিয়ে দিই আপনাদের, বেলা 12:30 বেজে গেল, কি করে জানো? কিছু বলো না, না কাজ করছো মাঠে, তখন তো ঘড়ি নাই। উপর দিকে দেখলে বুঝতে পারো, তাহলে মোবাইল খুলে দেখো কেন, কত রাত্রি। ঝগড়া দেখিয়ে দিল উপর দিকে, উপরে ঘড়ি আছে। হ্যাঁ, ধরো সূর্য উঠলো নি, তুমি কি করে বুঝবে বেলা কত? খোদা ওটা নয়, খোদা তখন কি করে বোঝা যায়? আশেপাশে ইসলাম ধর্মের মানুষ আছে, যখনই আজান দেয় ওই 12:30। আমি ভুল বলছি? তাহলে সনাতন ধর্মের মানুষ আজানের অপেক্ষা করছে, ওই 12:30। কেন? এটা কি করে বুঝলেন? একই টাইমে আজান দেবে, এটা ভজন, এটা নিষ্ঠা। এ কোনো অজুহাত চলবে না, এই কাজ ছিল তাই আজকে 10 মিনিট দেরি হয়ে গেল, এটা নিষ্ঠা না। নিষ্ঠা হচ্ছে প্রতিদিন একটা টাইমকে ধরা। হিন্দু, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ প্রত্যেকেরই টাইম বাঁধা, একেবারে নিয়ম, সে নিয়মের কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু আমরা বুঝি ওই টাইম হয়ে গেল। কি করে বুঝলেন? আজান মানে কি? ঈশ্বরের ভজন করছে। আমরা এই আজান শুনলাম, কিন্তু আমার আজানের কথা মনে নাই। 3টা 3:30 বেজে গেল, তবুও কর্ম একেবারে জমিয়ে চলছে। তারপরে গিয়া ঠাকুর বেলা হয়ে গেল, খিদা লেগেছে বাবু, একটু দেরি হয়ে গেল, তুমি শুয়ে পড়ো বাবু। রাত 9টার সময় শাঁখ বাজছে, কি নাম তারে? চম্পার মা এবার বোধহয় পুজো করছে, আরতি করছে। এত রাত্রে কেন? কাজ সেরে এলো এইবার। এর নাম নিষ্ঠা নয়। এ হতে পারে, হতে থাকবে, কিন্তু এটা সে জিনিস না। ভজ নিষ্ঠা। তাহলে কোনটা? প্রতিদিন শোয়ার সময় চিন্তা করো, মৃত্যু দরজা গড়ায়, আমার এখনো কাজ হলো না, এখনো নিষ্ঠার জন্ম হলো না। যে না হলে
আমি বাঁচবো না, তার নামে অবহেলা, তার নামে निष्ठाहीन भक्तिहीन श्रद्धाहीन कोनो भूखेप नहीं, चलता है करता है खाता है सब किछु होता है लेकिन ईश्वरेर नाम स्मरण এই জন্য যে যথামাং প্রবৃদ্ধন্তে আমাদের প্রাপ্তি যোগ তেমন। এখন আমরা হরিনাম শুনছি, দোষ এতক্ষণ বিচার হলো, কার্যকরী কি, ঔষধ কি? ভজন নিষ্ঠা করি। কোটি স্বর্ণ দান করলেও, ঝুড়ি ঝুড়ি সোনা দান করলে যে না ফল হয়, একবার কৃষ্ণ নাম করলে তার সমান। গো কোটি স্বর্ণ দানে, গো কোটি গাভী দানে, 1 কোটি গাভী দান করলে যা হয়, একবার কৃষ্ণ নামে তার সমান নহে। শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন। যে নাম শ্রবণে হয়, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন, যে নামে শরণ হয় পাপ বিলোচন, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন, যে নামে শরণ হয় পাপ বিলোচন। শোনো শোনো ওরে ভাই নামে সংকীর্তন, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, শোনো শোনো শোনো, এই যে শোনো, শোনা মানে কি বলো? হরিনাম শুনতে গিয়েছিলে? তাহলে হ্যাঁ, ওই তো একাদশীর সকালেও গেলাম আর বিকেলেও গেলাম, তো শুনলাম তো। আরে তবে কি শুনলে? বলে শুনলাম, ভালো লাগছে। উনি ভালো বলেন, বেশ বলার ভঙ্গি আছে, আর গান টান সকালে গায়, ওনার দল খুব ভালো, বাজায় ভালো, গায়ে ভালো, ভারী চমৎকার লাগলো। ওটার নাম শোনা, শোনা কার নাম? গুরু শিষ্যকে বলছে ভগবানকে দিয়ে খাবি, শুনেছ? হ্যাঁ শুনেছি, কিন্তু আমি দিই। শোনা হলো, শোনা হলো। তুমি হরিনাম শুনছো, সন্ধ্যাকার কাজ হয়েছে, সন্ধ্যাবেলার জব হয়েছে, তুলসী তলায় গিয়েছিলে, পরিক্রমা করেছিলে না, শুনেছিলে? হ্যাঁ কি, তাই না? এই যে বাস্তবতা। তাহলে কি শুনছি? এটা শোনা নয়। শোনা মানে কি? ভগবানের বাণী মেনে নেওয়া, তার নাম শোনা। শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয়, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন, যে নামে শ্রবণ হয় পাপ বিলোচন, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন, নামে শ্রবণে হয় পাপ বিলোচন। তাহলে কি বুঝে গেল? হরিনাম শ্রবণেই মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে। কেন? তুমি কুপথ থেকে সুপথে আসবে যদি শোনো।
মানে কি, যদি প্রকৃত কেউ শোনে তার বদল হয়ে যাবে পথ। না না, তোরা যা চা খাবি, তোরা খা, আমি আর ওগুলো খাবো না। আমার সন্ধেবেলা চা খেলে হবে না, সন্ধেবেলা হরিনাম পান করতে হবে। আমার ব্রহ্মায়াদি দেবে যাবে ধ্যানে নাহি 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 বল সে ধনে বঞ্চিত হলে, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? ব্রহ্মায়াদি দেবে যাবে ধ্যানে নাহি হইল ব্রহ্মায়াদি দেবে যাবে ধ্যানে নাহি বল সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? হইল সে ধনে বঞ্চিত হইলে কি হবে উপায়? রাধে রাধে। জানলে তবে গুরুত্ব বাড়বে। এই সুদূর্ল মানব জন্মটা বারবার হবে না, বারবার হবে না। আর যদি না শোনা হয় তাহলে ভুলের ফাঁদে পা দিলে জীব জন্তুর জন্ম হবে, কীট পতঙ্গের জন্ম হবে, বৃক্ষ লতার জন্ম হবে। সে জন্মে আর হরিভজন হবে না। কেবল জীবনের পরিবর্তন উন্নত করতে গেলে এই মানব জন্মই কেবল শ্রেষ্ঠ জন্ম, যা এই জন্মেই তুলসী পরিক্রমা করা যায়, সাধু সেবা করা যায়। আর কেউ পারে? একজন ফোন করে বলছে আপনার হরিনাম শুনলাম, একটা ভুল পাওয়া গেল। কি বলে? এই যে দুর্লভ জন্ম বললেন, তাহলে পশু জন্ম নাকি ভালো নয়, মানব জন্ম শ্রেষ্ঠ। তাহলে গরু যে দুগ্ধ দেয় সেই দুগ্ধ তো গোবিন্দের পায়েস হয়, তাহলে কি গরু উদ্ধার হয়নি? বলো এরকম কতখানি মন দিয়ে শুনলে এরকম পেঁচে ধরে। আমি তো কায়দা হয়ে গেলাম। হ্যাঁ, আমি তাকে শুধু এটাই বললাম যে আচ্ছা গরু কি দুগ্ধ দেয়? আমার ঠিক জানা নাই। গরু কি দুগ্ধ দেয়? এখনো ঠিক করে বলুন। দুগ্ধ আর লোকটা কোথায় গেল? দুগ্ধ দেয় না দুইয়ে নেয়? সর্বনাশ শুরু হয়েছে। তাহলে তিনি দেননি কেন? আচ্ছা, আমরাও তো মায়ের গর্ভে এসেছি, দুগ্ধ খেয়ে মানুষ হয়েছি। আমার মায়েরা কি দুধ অন্য কাউকে দিয়েছে? দেননি। তাহলে গাভী যদি তার মাঠে দুগ্ধ থাকে সেটা বিধাতা কার জন্য দিচ্ছে? যা গরুটাকে খেঁচে বেঁধে দিয়ে বাছুরটাকে দুধ খেয়ে নিবে, গোয়ালা ফিরে যাবে, চা দোকানদার ফিরে যাবে, দুগ্ধ পাবে না, খিচে বেঁধে দে। তো তার বাছুরকে দূরে বেঁধে রেখে দুয়ে দহন করে নিলাম, নিয়ে সব দুগ্ধ কি গোবিন্দ সেবায়? হ্যাঁ, সকালবেলা দুগ্ধ দুয়ে চায়ের দোকানে দিয়ে এলো। চায়ের দোকানে ঝগড়াটে মহাপাপী অপরাধী চা খাচ্ছে, পর আলোচনা করছে, দুগ্ধটা গোবিন্দ সেবায় লেগে গেছে। বলল কদাচিৎ কখনো কখনো
কোন গাভীর দুগ্ধ যদি সে গাভী বৈষ্ণবের ঘরে থাকে তবে তারা দহন করে কিসে লাগায়? গুরু বৈষ্ণব গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়। তা লাগিয়ে দিলে যে লাগায় সে পাবে না যার গরু যার পেটে দুগ্ধ ছিল সে কাউকে দেয়নি সে পাবে? কে পাবে? তাহলে যার দুধ সে। আপনারা ঠিক আরেকবার ভেবে বলুন, সময় দেওয়া হলো, আপনারা কি ওইটাই বলবেন? দেখি আমাদের পণ্ডিত জি কি বলবেন, কে পাবে? যার দুগ্ধ সে পাবে না যে লাগালো সে পাবে? এনার বিচার নিরপেক্ষ, ইনি কোন দলেই ভোট দেন, বলে দুজনেই পাবে। তোমার ভোটটা দুজনে পায়? যখন মতামত দিতে বলবে তখন দুজনের কথা কেন বলবে? যথার্থ বিচার করে বলতে হবে। দুজনেই পাবে কি করে বলো? বলো। হ্যাঁ, না না, এ বলে, খুব বলতে পারে, ভালো বলতে পারে, শুধু আমি থাকলে বলবে না। বেটা তখনই জমিদারি নেয় যখন বাবা মরে যায়। এ সেই অপেক্ষায় আছে যে উনি যেদিন বলতে পারবে না সেই শুভ দিন কবে আসবে আমি বলবো। এত বলে, এখন চুপ করেছে, বলে প্রেম সে বলো। যাই হোক, তাহলে কথা কি হচ্ছে? দুগ্ধ যার সে গোবিন্দের কৃপা পায় না। যদি পেত তাহলে মনে করেন বাজার থেকে আলু, পটল, কুমড়ো, ঢেঁড়স, উচ্ছে কিনে আনলেন, দোকানদার পাবে না আপনি পাবে? যার পয়সা। পটল, ঢেঁড়স, কুমড়ো গোবিন্দ ভোগে লাগিয়ে দিলেন, আপনি ভোগ লাগালেন, দোকানদার পাবে না যে চাষ করেছে সে পাবে? দুজনে কেউ পাবে না। রাধে, এইটাই তফাৎ। মানুষ ভোগ লাগাতে পারে, গরু পারে না, যদিও তার কাছে সম্পদ আছে, কিন্তু লাগাতে পারে না। যে যেমন ব্যক্তি সে তেমন ভাবে তাকে দহন করে সেই কার্য করে। সে যদি পারত তাহলে লোক বিচার করত, তোকে দুগ্ধ দেব না, এনাকে দেব। হয়নি? এই জন্য কি যে চাষ করে সেও ফল পায় না, এই ভগবত সেবার ফল সে পায় না। কেন না? অর্থ নিয়ে নেয় বিনিময়ে, আর দোকানদার খরিদ্দারের কাছ থেকে অর্থ নিয়ে নেয়, যার জন্য গোবিন্দ সেবার ফল ওই ব্যক্তি পায় না। শুধু যে ব্যক্তি নিজের উপার্জনের অর্থ দিয়ে গোবিন্দ সেবার জন্য কিনে আনে, আর কে প্রাপ্ত হবে? যখন মানে কি বলবো, চাষি ওজন করে দিতে দিতে উপচে পড়া ওজন দিয়ে দিলে, কেন না বাবাজি কিনতে এসেছে, গোবিন্দ সেবায় লেগে যাবে, যান যান যান, ওটা লেগে যাবে। আবার কম পয়সা নিল, ওটা লেগে যাবে। ওই এনার বিচার যেটা দুজনেরই হবে। যদি সে পয়সা কম নেয় আর কেউ যদি দান করে, পটলের সৌভাগ্য নয়, যে পটল কিনে এনে গোবিন্দ সেবায় দেয় তার সৌভাগ্য হয়। এই জন্য কি শ্রী ভগবানের সেবা করার সুযোগ সকলের আছে। বৃক্ষ ফল দেয়, কিন্তু সে নিজে লাগাতে পারে না। কেউ পেড়ে নিয়ে গিয়ে লাগালে তবে গোবিন্দ সেবায় লাগে, কিন্তু মানুষ সব পারে। মানুষ পারে, সেবা করতে পারে, সেবায় লাগতে পারে, উৎসর্গ করতে পারে, যেটা কোন জীব পারে। এই জন্য দুর্লভ মানব। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি প্রশ্ন করেছিল গরু যে দুগ্ধ দেয়, তাহলে তার উদ্ধার হবে না? কি বললেন আপনারা? না, তার উদ্ধার হবে না। কেন? গরু জন্ম হলো, ঋষি মুনি দেবতা গোধন হয়ে, গাভী হয়ে বৃন্দাবনে জন্ম নিয়েছে। সেখানে দেখেন, দেখেন কৃষ্ণ
গোধনের সেবা করছে। ওরা কারা? ওরা ঋষিমুনি দেবতা, গাভী হয়ে শান্ত রসের পাত্র হয়ে জন্ম নিয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে বৃক্ষলতারাজি তারা দেবতা, তারা এসে বৃন্দাবনে বৃক্ষলতার জন্ম হয়েছে। কেন না দেবতার জন্মের চেয়েও এই মনুষ্য জন্ম এত শ্রেষ্ঠ। তাই গোধনেরা কাঁদছে কৃষ্ণের গা চাটতে চাটতে, গোবিন্দ আমরা এমন একটি জন্ম পেয়েছি, হাত দিয়ে তোমার সেবা করতে পারি না, কণ্ঠ দিয়ে তোমার গান গাইতে পারি না, স্তুতি করতে পারি না, বড় কষ্টের জন্ম। তাই এই জন্য এমন জন্ম বারবার হয় না। সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়? এই মানুষ হরিনাম শোনো, ভগবত তত্ত্ব শোনো, আর নিজে নির্ধারণ করো কি করা উচিত। কারণ যে ব্রহ্মাদি দেবতা যে জন্ম পায় না, যে সুযোগ পায় না, সেটা মানুষ সাধনা তারা পেতে পারে। এই সেই দুর্লভ জন্ম। একাদশী মানে কিছু না খেয়ে থাকা আর একটু এসে গেলাম অষ্টমী কীর্তন শোনানো। এই শোনার মধ্য দিয়ে নিজের জীবনকে অচিরাত পরিবর্তন, জীবনে প্রয়োগ করা ভগবত বাণী, ভগবত উপদেশ। যদি যদাচরতি শ্রেষ্ঠোত্তর দেবে তরুজনা সযৎ প্রমাণং কুরুতে। রাধে রাধে। এমন এক কাজ করে যেতে হবে যা পরবর্তীকালের মানুষ আপনার পথ অনুসরণ, পশুত্ব থেকে মানবত্ব থেকে দেবত্ব থেকে ভগবত তত্ত্বে ওঠার জন্য। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। বলো গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ, ও যাদব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, ও যাদব মাধব মুকুন্দ। বলো কৃষ্ণ কেশব গোবিন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী। জয় জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় জয়। আপনারা বলুন জয় জয় গোপাল। বাবা এই যে আমার মহাত্মারা গাইছে, এরা তো উদ্ধার হয়ে যাবে। আমরা যদি না গাই উদ্ধার হব? পরিবার গাইতে হবে।
জয় জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ। সত্য সনাতন প্রভু তুমি নিত্য নিরঞ্জন বিভু। তুমি সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। তুমি সত্য সনাতন প্রভু তুমি নিরন্তর দীনবন্ধ দুঃখহারি দীনবন্ধ দুঃখহারি দীনবন্ধু দুঃখকারী হে গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ।